সবাই তোমরা আনন্দ করছো, কিন্তু একজনের চোখে কিন্তু জল। তোমরা লক্ষ্য করেছো একজনের চোখে জল? দেখবে কি করে? তোমরা আনন্দে ব্যস্ত, একজন কিন্তু আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কে জানো? রাজা ইন্দ্রদুম্ন চৌকাঠের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদে, ঠাকুর আমাকে বৃদ্ধ বলেছিল যে তৈরি করছিল শিল্পী, সারা ঘর খোঁজাখুঁজি করেও আমি তাকে পেলাম না। সেই দরজা যখন খোলা হলো, মূর্তি ওই অর্ধেক অবস্থায় হয়েছে, কিন্তু সারা ঘরে ওই বয়স্ক বুড়ো বয়স্ক বৃদ্ধ কোথাও নেই। রাজা কাঁদে, তার মানে এটা তোমারই লীলা। তুমি কেন এমন হলে? চোখ বড় বড়, হাত হলো না, পা হলো না। দৈব বাণী ও আস্তে, এখন চা দিতে হবে না, ছেড়ে দে। চা স্টলে করে দে, স্টলে স্টলে স্টল দিয়ে দে, খেয়ে আসবে। স্টলে চা দিয়ে দে, কি বলো? যার গড় ঠান্ডা লাগবে খেয়ে আসবে স্টল থেকে। জয়নি আসতে শোনো, চোখের জলে কাঁদে, ঠাকুর আমার জন্য তোমার চোখ বড় বড়, হাত নেই, পা নেই হলো। আমাকে তো বলেছিল 21 দিনের আগে দরজা, আমি 14 দিনের মাথায় দরজা করলাম, তাহলে আমার জন্য হলো। দৈব বাণী করে ভগবান বলে, মহারাজ তোমার জন্য নয়, তবে আর যে তৈরি করতে এলো সেই বা গেল কোথা? ভগবান দৈববাণী করে বলে, যে এলো যে আর কেউ নয়, ও বয়স্ক বৃদ্ধ বুড়ো সেজে গিয়েছিল, ও যে স্বয়ং বিশ্বকর্মা দেব। এটাই গৌর হরি বল, স্বয়ং বিশ্বকর্মা দেব। ওর কাজ হয়ে গেছে, চলে গেছে, কিন্তু ঠাকুর পরিপূর্ণ যে হলো না। বলেছে, কে বলে পরিপূর্ণ হয়নি? ও ইন্দ্রদুম্ন, হয়ে গেছে। এই যে চোখ বড় বড়, হাত নেই, পা নেই, এটা তোমার জন্য নয় হে, এটা হয়েছে দেবর্ষি নারদীর জন্য। এই দেখো, বলেছিলাম কেন চোখ বড় বড়, কেন হাত নেই, পা নেই, বলবো, ঠিক আছে? ভালো করে শুনে মাইরা, 14 দিনের মাথায় দরজা খুলেছিল, সেই জন্য চোখ বড় বড়, হাত নেই, পা নেই না, কারণটা অন্য জায়গায়। ছোট্ট করে বলি, শুনে নাও, ওই দিকটা খুব চঞ্চল হয়ে আছে। এই কজনে যদি এত ছটপট করে কি হবে কি জানি। শোনো জায়গাটা কি হলো। ভগবান আসতে, তোমরা শোনো, তোমরা শোনো। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে, যখন মথুরায় কংস মামাকে বধ করে যখন দ্বারকার রাজা হলো, তোমরা কি জানো ভগবানের কটা বউ ছিল? ভগবান শ্রীকৃষ্ণের, তোমরা জানলে অবাক হয়ে যাবে, ভগবানের টোটাল স্ত্রী ছিল 16,108। 16,108। আর আমরা একজনকে নিয়ে পাগলা হয়ে যাচ্ছি, আর এই আবার তাও পায় না। তাহলে বুঝতে পারছো, ভগবান 16,108 জনকে হ্যান্ডেল করে। তাদের মধ্যে প্রধান হলো 8 জন, আর 16,100 জনকে নরকাসুরের কারাগার থেকে ভগবান ছাড়িয়ে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল। এবারে জায়গাটা ভালো করে শোনো, যে যাকে ভালোবাসে, বিয়ে যদি তার সাথে না হয়, ভালোবাসার মতো যদি ভালোবাসা হয় না, ঘুমের মধ্যেও দেখবে তার নামটা বুকের ভেতরে ডাকে। ভগবান 8 জন যে প্রধান স্ত্রী ছিল, তাদের মধ্যে প্রধান সত্যভামা, রুক্মিণী। কৃষ্ণ ভগবান যখন নগর পরিভ্রমণ করে এসে রাত্রিবেলা ঘুমাতো না, কি হতো জানো? কৃষ্ণ তো ভগবান ঘুমাতেন, আর রুক্মিণী ভগবানের বুকের উপরে কান পেতে শুনত। বুকের ভেতর থেকে যেন একটা হাহাকার বেরিয়ে আসছে। ওই বুকের ভেতর থেকে কে যেন বারবার চিৎকার করে বলছে, রাধা রাধা রাধা। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা।
সত্যভামা রুক্মিণী জানে না কে রাধা। ভালো করে শোনো জায়গাটা। সত্যভামা কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু রাধাকে সেটা জানে না। সত্যভামার ইচ্ছে হলো আমি জানবো কে রাধা। ধরলো গিয়ে কাকে জানো? বলরামের মা রোহিণী মা। রোহিণী মাকে ধরে বলে, মা তুমি তো বৃন্দাবনে ছিলে, তুমি বলো না কে রাধা। রোহিণী মা বলে, তোদেরকে বলবো। ওরে সত্যভামা রুক্মিণী আয় বস। রাধার কথা শুনলে তোরাও চোখের জল ধরে রাখতে পারবি না। রোহিণী মা, এই বস, কার্তিক ঠাকুর, কার্তিক বাবা বস, ওকে বসাও, মালক্ষীকে বসাও। হ্যাঁ শোনো, রাধার কথা তোদের বলবো। সত্যভামা রুক্মিণী সন্তরা ভালো করে দরজায় পাহারায় রাখলো কাকে জানো? বোন সুভদ্রা। সুভদ্রা দরজায় পাহারা দিচ্ছে। একে একে বলছে রোহিণী মা বৃন্দাবনের ঘটনা, বৃন্দাবনের গল্প, বৃন্দাবনের কথাগুলো বলছে। কে রাধা? যে রাধা কৃষ্ণ চলে যাওয়ার পরে রাজার মেয়ে ছিল। এই যে আমরা ভালোবাসা ভালোবাসা করি, বলো তো যদি আমরা যাকে ভালোবাসি সে যদি অন্য জায়গায় বিয়ে করে চলে যায়, আমরা কদিন মনে রাখবো? রাধারানী অন্যের ঘরের বউ হয়ে রাজার মেয়ে, সে কি করে জানো? লোকের হাতে ধরে পায়ে ধরে বলে, ওগো আমি তোমাদের বাড়িতে ঝাঁট দিয়ে দেবো, আমার কৃষ্ণকে এনে দাও। আমি তোমাদের বাড়িতে বাসনে মেজে দেবো, আমার কৃষ্ণকে এনে দাও। এত ভালোবাসে, রাজার মেয়ে হয়ে লোকের কাছে হাত জোর করত, আর এত কৃষ্ণকে ভালোবাসত। এই ভালোবাসার তুলনা হয় না মা। এমন ভালোবাসা আজকালকার দিনের কত ছেলে মেয়েদের দেখি মজার ছলে তারা বলে আমরা রাধা কৃষ্ণের মতো প্রেম করব। বলে অত সোজা জিনিস নয়। যে রাধা রানী এমন পর্যন্ত দিন গেছে, কৃষ্ণ যখন চলে যাচ্ছে রাধারানী কৃষ্ণের সামনে গিয়ে রথের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি তোমার রথের পাশে নয়, পিছনে নয়, সামনে নয়, আমি তোমার রথের চাকার তলায় শুয়ে পড়ব। তুমি আমার বুকের উপর দিয়ে তোমার রথের চাকা নিয়ে যেও। যখন তো আমার বুকের উপরে তোমার রথের চাকা উঠবে, আমি একেবারে সোজা উপর পানে তাকাবো, আর রথের উপরে তুমি বসে থাকবে। আমার প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু প্রাণ বেরোনোর আগের মুহূর্তে পর্যন্ত আমি তোমার মদ। একবার উলুদ ধরে দিয়ে নিতাই গো, আমি তোমার মদ দেখতে পাবো। ওগো বধূ গো, আমি তোমার বদ দেখিতে পাবো। আমার প্রাণী যাই চলে যা, তবুও তোমার বদ বধূ দেখতে পাবো। ও মায়েরা, এই যে ভালোবাসার কথা বলছি, এমন ভালোবাসা কজন বেসেছে? আমরা রাধা কৃষ্ণের ভালোবাসার তুলনা করি, তোমরা এখানে বসে আছো সবাই মিলে। আমি তোমাদের একটা কথা জীবনে বলে দিয়ে যেতে পারি, এই দেহ নিয়ে, এই চোখ নিয়ে কোনোদিন আমরা ভগবানকে দেখতে পাবো না।
তোমরা যে যেখানে বসে আছো আজকে কীর্তন শোনা তোমাদের সার্থক হবে জানো তো। জীবনে ভগবানকে তোমরা পাবে না, কিন্তু নারী জাতি জীবনে সব থেকে বড় ভগবান কে বলো তো? কে গো? মেয়েদের জীবনে সব থেকে বড় ভগবান স্বামী। জন্মের পরে 20 থেকে 25 বছর তোমরা বাপের বাড়ি রইলে, এমন একদিন আসবে তোমাদের জীবনে যেদিন তোমার বাবা মা পর্যন্ত তোমাদের অন্যের বাড়ি পাঠাবার জন্য উঠে পড়ে লাগবে। যাকে তুমি চিনতে না জানতে না পর্যন্ত তার বাড়িতে গেলে, আর সেই মানুষটা তোমার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। তাই জীবনে ভালো যদি বাঁচতে হয়, কত মানুষকে রেখে নিজের স্ত্রীকে ঘরে রেখে বাইরে পরকীয়া করে বেড়ায়, নিজের স্বামীকে ঘরে রেখে বাইরে অন্য ছেলের সাথে পরকীয়া করে। আমি বলি মন যদি ঠিক করতে পারো, নিজের স্বামীর মধ্যে তুমি ভগবান পেয়ে যাও। তাই ঘরে গিয়ে কিছু করো না করো, দুটো জায়গায় চোখের জল ফেলবে। আগেও বলেছি ঠাকুর ঘরে, আর যাদের বিয়ে হয়েছে স্বামীর কাছে। জীবনে স্বামী ছাড়া ছেলে বলো মেয়ে বলো, আজকে ছেলে বড় হবে, বিয়ে হবার পরে ছেলে তোমায় ভুলে যাবে। শেষ দিন পর্যন্ত তোমার পাশে স্বামী ছাড়া কেউ রবে না। তাই যদি আগলে ধরতে হয় মাগো তোমাদের বলি, স্বামীর চরণ আগলে ধরো। আমাদের রাধা রানী যে শিক্ষা দিয়ে গেল, জগৎ মাঝে চরণ যদি ধরবো আমি জগৎ স্বামী। আমার স্বামী আয়ান ঘরে থাকতে পারে, কিন্তু আমি জগৎ স্বামী ছাড়া কিছু চাই না। তাই ওগো স্বামী ছাড়া আরে কিছু চাই না। তোমার হাতে ধরি পায়ে পড়ি, ধরে দিয়ে কিছু চাই না। হাতে ধরি আর পায়ে পড়ি, স্বামী ছাড়া কিছু চাই না। হাতে ধরি আর পায়ে পড়ি, স্বামী ছাড়া কিছু চাই না। হাতে ধরি পায়ে পড়ি, স্বামী ছাড়া কিছু চাই না। হাতে ধরি পায়ে পড়ি, স্বামী ছাড়া কিছু চাই না। হাতে ধরি পায়ে তাই গৌর কিছু চাই না। হাতে ধরি আর পায়ে পড়ি, স্বামী ছাড়া কিছু চাই না। হাতে ধরি আর পায়ে পড়ি, আমি যে স্বামী ছাড়া আরে কিছু চাই না। এত ভালোবাসে রাধা রানী কৃষ্ণ ভগবানকে। সেই গল্প আজকে যখন সত্যভামা রুক্মিণী শুনেছে, কি হলো জানো? সত্যভামার চোখ দিয়ে অনবরত জল। স্বামী কৃষ্ণকে, আমার স্বামীকে অন্য একটা মেয়ে ভালোবাসে, সেই গল্প শুনে সত্যভামা রুক্মিণীর চোখে জল। চিন্তা করো তাহলে রাধা রানীর ভালোবাসাটা কেমন। এখন কৃষ্ণ যখন চলে এসেছিল, রাধা রানী কষ্টের জ্বালায় মাঝে মাঝে কষ্টে চোখগুলো বড় বড় হয়ে যেত, হাত ছোট হয়ে যেত, পা ছোট হয়ে যেত, কুম্ভাকৃতি আকৃতি। আজকে ঘটনাটা দ্বারকায় বসে যখন রোহিণী মা যখন সত্যভামা রুক্মিণীকে বলছে না, তখনই বাইরে সুভদ্রা দাঁড়িয়ে ছিল। সুভদ্রা যেই রাধারানীর ভালোবাসার কথা কানে গেছে, শোনা মাত্রই সুভদ্রার মধ্যে সেই কষ্ট, সেই জ্বালা যন্ত্রণা প্রবেশ করেছে। সুভদ্রার কষ্টে চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। রাধার কথা ভাবা মাত্রই, সেই রাধার বিরহ প্রবেশ করতেই সুভদ্রার চোখ বড় বড় হয়ে যায়, হাতগুলো ভিতর থেকে ছোট হয়ে যায়, পাগুলো ছোট হয়ে যায়। দাদা 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 একবার আয় দাদা। বনে যেই দেখেছে কৃষ্ণ বলরাম দুজনে মিলে
বনের দুপাশে দাঁড়িয়েছে। এই জায়গাটা একটু ভালো করে শোনো মায়েরা। বনের দুপাশে যেই না দাঁড়িয়েছে, বনের চোখ বড় বড়, সুভদ্রার হাত ছোট, পা ছোট। কৃষ্ণ ভগবান বলে, সুভদ্রা তোর কি হয়েছে? সুভদ্রা বলে, দাদা কান পেতে শোনো, দাদা কি হয়েছে শোনো, তুমি আমাকে ঠিক করে দাও দাদা। কৃষ্ণ ভগবান একদিকে বাঁদিকে কৃষ্ণ, ডান দিকে বলরাম দাঁড়িয়ে কান পেতে যখন সেই বৃন্দাবনের ঘটনা, রাধা রানীর বিরহ শুনেছে, শোনা মাত্রই কৃষ্ণ আর বলরামও নিজেদের ঠিক রাখতে পারল না। একেবারে নিজেদের মধ্যে ওই সুভদ্রার মতো রাধা রানীর কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, সেই বিরহ কৃষ্ণের মধ্যে প্রবেশ করেছে, বলরামের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণের হাত দুটো ছোট হয়ে যায়, পাগুলো ছোট হয়ে যায়, বলরামের চোখ বড় বড় হয়ে যায়, হাত ছোট হয়ে যায়, পা ছোট হয়ে যায়। কৃষ্ণ চিৎকার করে বলে, বলো না মা, বলো না মা, বলো না তুমি রাধার কথা, বলো না মা, বলো না তুমি ও মন করে, অমন করে বলো না। ও মায়েরা, ভগবানও যে কষ্ট পায়, কৃষ্ণ বলরাম সুভদ্রা তিন ভাই বোন মিলে চোখ বড় বড়, হাতগুলো ছোট হয়ে গেছে, পাগুলো ছোট হয়ে গেছে, এত কষ্ট। ভগবানের চিৎকার শুনে রোহিণী মা বাইরে এসে বলে, কানাই তোর কি হলো বলাই? সুভদ্রা, কৃষ্ণ ভগবান কাঁদতে কাঁদতে বলে, মা ওই জন্যে বলতাম কোনোদিন রাধার কথা আমার কানে যেন না আসে। দেখলে তো সোনা মাত্রই কেমন হলো। ও মায়েরা, এমন সময় দ্বারকায় এসে হাজির বিনা যন্ত্র কাঁধে নিয়ে, নারায়ণ নারায়ণ, হে ভগবান, এ তোমাদের তিন ভাই বোনের কি রূপ আমি দেখলাম। তোমাদের চোখ বড় বড়, হাত ছোট, পা ছোট, এই রূপ দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল, আমার জীবন থেকে মৃত্যু ভয় চলে গেল। আশীর্বাদ করো ভগবান, এই রূপ যেন আগত কলিযুগের মানুষ দেখতে পায়। আশীর্বাদ করো ভগবান, এই কলিযুগের মানুষ যেন এই রূপ দেখতে পায়, এই রূপ দেখতে পায়, এই রূপ। ওগো ভগবান ভগবান, আশীর্বাদ নারদ, আশীর্বাদ। ওগো ভগবান আশীর্বাদ নারদ, আশীর্বাদ, আশীর্বাদ। ওগো ভগবান, দুহাত ভরে আশীর্বাদ করলাম নারদ, আমাদের তিন ভাই বোনের এই রূপ কলিযুগের মানুষ দেখবে। আমি সেদিন কৃষ্ণ হয়ে যাব না, আমি জগন্নাথ, জগতের নাথ হয়ে যাব, জগতের নাথ হব। আমাদের তিন ভাই বোন মিলে এমন হবে।